আমার বলে গ্যাস হয়েছে, তো ভগবানকে ডাকার কি আছে? আর তোমার পিছতে সেই সফটওয়্যার ইনস্টল করা হয়নি, যার কারণে তুমি একটা ক্যাসেট বের করতে পারবে। মালটার ঢং দেখো, মানে এক কামড় আম খেয়ে তার বমি উঠে সঙ্গে সঙ্গে মাথা ঘুরে 9 মাসের অন্তঃসত্ত্বা সবকিছু টেস্ট করা হয়ে গেল। বলছে আমাদের কপালটা একটু ভালো করে দেখো তো, একটু ভালো করে দেখো, কোথাও কি চুতিয়া লেখা আছে নাকি? বন্ধুরা, আমার বাড়িতে নর্মালি লঙ্কা খায় না বললেই চলে, এই বাজার থেকে লঙ্কা খুব কম কেনা হয়, কিন্তু এই মালকে দেখার পরে 1 কেজি করে বেশি কেনা হয়, আর ওই 1 কিলো নিজের সাথেই রাখি, কারণ যদি কখনো এই মালটাকে সামনাসামনি দেখতে পাই পেছনে লঙ্কা ডলে দেবো। তো তুমিও কি সিঁড়িটা এইভাবেই ইউজ করো আর এইভাবেই পড়ে যাও? এই নিয়মটা সম্পূর্ণ ভুল। এখন থেকে তোমরা এই নিয়মটা ফলো করবে এবং কোনো রিস্ক ছাড়াই তুমি তোমার জায়গায় খুব তাড়াতাড়ি পৌঁছে যাবে। আমার কুকুরটা ঠিক এভাবে সিঁড়ি দিয়ে ওঠে, আমি কতবার যে বারণ করি কিন্তু শোনে না। এটা শুধু সিঁড়িতে ওঠার নিয়ম না, মানুষ থেকে বানর হওয়ারও নিয়ম। আর তুমি যদি একবার এই নিয়ম থেকে পা পিছলে পড়ে যাও, তাহলে কখনো তোমাকে আর কষ্ট করে উপরে ওঠার জন্য সিঁড়ি ইউজ করতে হবে না, তোমাকে সেক্ষেত্রে ভগবানই উপরে নিয়ে যাবে। তবে মানে তুমি একটা কাজ করো, এবার থেকে মাথা নিচে আর পা উপরে গিয়ে তুলে তারপর সিঁড়িতে উঠবে, দেখবে খুব তাড়াতাড়ি উপরে পৌঁছে যাবে। এমনিতেই এদের উল্টো পাল্টা ভিডিও থেকে থাকা যায় না, তারপরে আবার কিছুদিন পর থেকে গরমের ছুটি পড়বে, তখন যে কি হবে।